নমস্কার, আমি পবিত্র বিশ্বাস। ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। এই ভিডিওটা খুব শর্টকাটে বানাচ্ছি এটা জানানোর জন্য যে যারা ডিপ্লোমা ইন ফার্মাসিতে যারা চান্স পাননি তাদের একটা সুযোগ রয়েছে, লাস্ট সুযোগ আগামীকাল, যেটা হচ্ছে যে ওপেন কাউন্সেলিং হবে প্রত্যেকটা ইনস্টিটিউটে যেখানে সিট এখনও ফাঁকা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশনের জন্য, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সবগুলোতেই কী হবে, ওপেন কাউন্সেলিং হবে। দেখেন এখানে একটা ওয়েবসাইট নোটিশ বোর্ড, দেখেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সেলিং বোর্ডের আন্ডারে যে নোটিশ বোর্ড, এটা কালকেই বেরিয়েছে 8 তারিখ। তো এই যে নোটিশটা, সেই নোটিশটা কি আমি একটু ডিটেলসে বলে দিই, বা প্রসেসটা কী রয়েছে সেই ডিটেলসটা আমি জানিয়ে দিচ্ছি। দেন প্রথমে আমি এই নোটিশটাকে দেখে নেন। নোটিশটা হচ্ছে কি, গাইডলাইন্স ফর অ্যাডমিশন টু রিমেনিং ভ্যাকেন্ট সিটস অফ ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি ফর সেশন 2021-2022 ইন গভর্নমেন্ট পলিটেকনিকের জন্যই শুধুমাত্র এটা। তো এখানে হচ্ছে স্পট অ্যাডমিশন হবে। কবে হবে? ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন পার্সন উইথ অল ডকুমেন্টস বিলো 9 AM দ্য 10th ডিসেম্বর 2021, মানে 10 তারিখ, কালকে যেটা ডেট রয়েছে, সকাল 9টা থেকে 1টার মধ্যে এটা অ্যাডমিশনটা কমপ্লিট হতে হবে। তো এখানে প্রসেসটাকে আমি বলে দিই, তারপরে বাদ বাকি জিনিসগুলো বলছি। যেমন প্রসেস কী রয়েছে, যে দেখেন স্টেপ বাই স্টেপ টু বি ফলোড বাই দ্য ইনস্টিটিউট অথরিটি ফর স্পট অ্যাডমিশন। স্পট অ্যাডমিশনের যে স্টেপগুলো রয়েছে সেগুলো কি, 1 নম্বর যেটা লেখা রয়েছে সেটা পড়বেন। দ্য ইনস্টিটিউট উইল হ্যান্ড আউট ব্ল্যাঙ্ক প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ক্যান্ডিডেটস টু ফিল টিল 1 PM। মানে ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে সিট ফাঁকা আছে, আপনি তো জানেন না যে কোন ইনস্টিটিউট ফাঁকা আছে, তো আপনার নিকটবর্তী কোনো একটা স্টুডেন্টে যেতে হবে, সেখানে একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট বের করে দেবে। সেখানে কী করতে হবে, আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এইচএসের মার্কস কীরকম রয়েছে, এই সমস্ত ডিটেলস দিতে হবে। এবং কী বলেছে, ক্যান্ডিডেটস 2 নম্বর, ক্যান্ডিডেটস উইল সাবমিট দ্য ফর্মস উইথ অল রিলিভেন্ট ডকুমেন্টস অ্যাট দ্য ইনস্টিটিউট। এবং তার সঙ্গে যত রকম ডকুমেন্টস রয়েছে, যেমন আপনার মার্কশিট, 12-এর মার্কশিট, 10th অ্যাডমিট কার্ড, যদি আপনার এই বছর অ্যাপ্লাই করে থাকেন তার অ্যাপ্লিকেশন ফর্মটা, টোটালটা এটাকে দিতে হবে। 3 নম্বরে কী লেখা আছে, যে ইনস্টিটিউটস উইল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট। ইনস্টিটিউট কী করবে, মেরিট লিস্ট করবে। ইনস্টিটিউট কোনো কাউন্সিল বানাবে না, কিন্তু ভালো শুনে নেন, ইনস্টিটিউট একটা কী করবে, মেরিট লিস্ট বানাবে। এবং অ্যান্ড র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটস উইল বি কল টু ফিল আপ অনলাইন ফর্ম অ্যালং দ্য চয়েস অফ কোর্স। র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটস উইল বি কল্ড, র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটসকে ডাকা হবে টু ফিল অনলাইন ফর্ম। অ্যাডমিশন তো অনলাইনে হবে, কিন্তু ওই ইনস্টিটিউটের মধ্যেই যারা ওখানে উপস্থিত ছিল, সেই ইনস্টিটিউটে উপস্থিত থেকে যারা ওই ফর্মটা, ব্ল্যাঙ্ক ফর্মটা প্রিন্ট মানে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর ওখান থেকেই ডাকবে, তারপর এখানে অনলাইনে এদেরকে অ্যাডমিশন করে দেবে। তারপর 4 নম্বর কী বলেছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অনলাইন অ্যাগেনস্ট হুইচ এ ডকুমেন্ট ইজ প্রেজেন্টেড। মানে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদেরকে পেমেন্ট করতে হবে না, উইল নট নিড টু পে অ্যাপ্লিকেশন ফি অ্যাগেন। এই কথাটা মানে কি, তার মানে যারা এই বছর অ্যাপ্লাই করেছে তারা অ্যাডমিশন তো নিতে পারবে, এবং যারা অ্যাপ্লাই করেনি তারাও অ্যাডমিশন নিতে পারবে। তাদেরকে কী করতে হবে, ওই অন দ্য স্পট পে করতে হবে। কত টাকা পে করতে হবে একটু আগে বলছি, আগে শুনে নিন, স্টেপগুলো শুনে নিন। তাহলে ইনস্টিটিউট উইল কমপ্লিট দ্য প্রসেস অ্যান্ড অ্যাডমিট দ্য ক্যান্ডিডেট। ইনস্টিটিউটই সেই প্রসেসটাকে কমপ্লিট করবে এবং ক্যান্ডিডেটটাকে অ্যাডমিশন নিয়ে নেবে বা অ্যাডমিট করে নেবে। 6 নম্বর কী বলেছে, দ্য ফাইনাল অ্যাডমিশন লিস্ট against vacancy will be sent to council for reconciliation under the signature of principal and principal in charge। মানে টোটাল অ্যাডমিশনটাই, ফাইনাল অ্যাডমিশন পর্যন্ত একদম প্রিন্সিপালের আন্ডারে হয়ে যাবে এবং পরবর্তীতে সেটাকে কাউন্সিলে পাঠানো হবে। বোঝা গেল? এই টোটালটা হচ্ছে প্রসেসটা। এই স্পট অ্যাডমিশন মানে কি, অন দ্য স্পট আপনি সেখানে উপস্থিত থেকে ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে পারবেন যদি আপনার র্যাঙ্ক ওয়াইজ ভালো থাকে এবং সেখানে যদি আপনি সুযোগ পেয়ে যান। এখানে হচ্ছে যারা অ্যাপ্লাই করেছে তারাও চান্স পাবে, যারা অ্যাপ্লাই করেনি, মানে এই বছর ভুলে গেছে, মানে ভুল কত করতে পারেনি, তারাও কিন্তু নিতে পারবে। এবং এখানে বলে দিই যে কত টাকা লাগবে। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 450 টাকা, যারা হচ্ছে অ্যাপ্লাই করেনি তারা। অ্যাডমিশন অ্যান্ড টিউশন ফি ফার্স্ট ইয়ার 1000 চার্জ ইনস্টিটিউট, এরকম লাগবে। তারপরে নর্মাল যে জিনিসগুলো লাগে, ডকুমেন্টস, এজ প্রুফ, আধার কার্ড, এগুলো যেগুলো লাগে এগুলো বলেই দিয়েছে। আর এখানে কি বলেছে, পিসিআই গাইডলাইন অনুযায়ী 12 সায়েন্স থাকতে হবে মাস্ট, ফিজিক্স কেমিস্ট্রি তো থাকতেই হবে, ম্যাথামেটিক্স কিংবা বায়োলজি থাকতে হবে। তারপর এখানে যা রকম রয়েছে এগুলো সব পড়ে নেবেন আপনারা, এগুলো দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওই ওয়েবসাইটে রয়েছে WBSCT আন্ডারে, এগুলো পড়ে নেবেন। এই টোটাল জিনিসটাই কিন্তু একজন প্রিন্সিপালের আন্ডারে টোটাল প্রসেসটা চলবে, এবং সেখানে আপনাকে যেতে হবে। কিন্তু আপনার নিকটবর্তী যে ইনস্টিটিউট আছে, আপনি তো জানেন না যে কোন সিট ফাঁকা আছে কিনা, তাহলে আপনাকে ওখানে গিয়ে যেতে হবে। এখানে একটা কথা বলা আছে, র্যাঙ্ক যদি হয়, ওখানে যে দুজন গেলেন দুজনের মার্কস যদি সেম হয়, তাহলে তাদের ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কিংবা বায়োলজিতে হাই স্কোর আছে কিনা সেটা দেখবে। যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোতেই সেম থাকে তাহলে বয়স দেখবে, বয়স যার বেশি থাকবে সে আগে অ্যাডমিশন পাবে।
তো এই টোটালটাই হচ্ছে অন দ্য স্পট কীভাবে অ্যাডমিশন হবে সেই ব্যাপারে। তাতে জানার জন্য এই ভিডিওটা পেলাম। থ্যাংক ইউ।